আমরা যারা কোরআন তেলাওয়াত করি কিংবা করাই, আপনার সন্তানকে যখন কারো কাছে পড়াতে দিবেন, আপনাকে আমার বন্ধু চিন্তা করতে হবে যে ওনার পড়াটা সহি আছে কিনা। আপনি তো ভাই টাকা দিচ্ছেন, টাকা 1000, 2000, 3000 আপনার সামর্থ্য অনুযায়ী দিচ্ছেন, কিন্তু আপনাকে কি জাস্টিফাই করতে হবে না? আপনাকে জাস্টিফাই করতে হবে ওনার পড়া কি লাহানো জলি লাহানো কফি। যদি লাহানো জলি হয় একবার শেষ, আর লাহানো কফি হলে মোটামুটি বাঁচা যায়। আমার নবী বলেন, মাইয়াকুরাউল কুরআনা ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, যারা কোরআন সুন্দর করে তেলাওয়াত করবে, মহব্বত করে তেলাওয়াত করবে, সুষ্ঠু সুন্দরভাবে তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দান যখন আপনার জন্য কঠিন হয়ে যাবে, আপনি জাহান্নামে যাবেন, কোরআন তখন বলবে, ও বারে ইলাহি, না না, উনি আমাকে মহব্বত করেছে, আমাকে বুকে টেনে নিয়েছে, হাফেজে কোরআনদের পিছনে নামাজ আদায় করেছে, খতমে তারাবি পড়েছে। আল্লাহ, তুমি তাকে যদি জান্নাতে না দাও, আমি কোরআন জান্নাতে যেতে পারি না। শাফিআন লিআসহাবিহি বলা হচ্ছে, কোরআন পড়নে ওয়ালার জন্য কোরআন শাফাআত করে, যদি জাহান্নামী হয়ে যায় তাকে জাহান্নাম থেকে শাফাআত করে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। আমার বন্ধু, এই দুনিয়াতে 2000 টাকা 5000 টাকা ব্যয় করে আপনি স্থায়ী জায়গা পেয়ে যাবেন। আল্লাহ বলবেন, এটা জান্নাত, এটা জান্নাত। তুমি চাওয়ার আগেই আমি আল্লাহ, তুমি যা চাইবে, ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম, ও বান্দা তুমি যা চাও আমি সঙ্গে সঙ্গে তোমার জন্য হাজির করে দিব। সেটাই তো জান্নাত। কোরআনকে তাজিম করব, আমরা কোরআনের যে হক আছে যথাযথভাবে আমরা আদায় করার চেষ্টা করব। তাই শায়ের বলেন, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে। বলেন, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। জান্নাতের ওই পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, বেহেশতের ওই পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম। আর সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালেন নবীকে চিনাতে, আল্লাহ বেহেশত বানালেন নবীকে চিনাতে। হাসর ঘটাবেন আল্লাহ নবীর শান দেখাতে। সালাতুলিয়া সালামুনি হাবিব। তা যাই হোক, যেহেতু সময় সংকীর্ণ, সমাপ্তি হয়ে গিয়েছে, এই জন্য বলবো, হাসিনুল কুরআন বিআসওয়াতিকুম। আমার নবী বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো বিশুদ্ধ ও সুন্দরভাবে। এখানে বিশুদ্ধ বলতে প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। যেমন আপনি সা সিন সাদ, সা সিন সদ, সদ খেয়াল করিয়েন, সা সিন সদ, তিনটা বলেন না, তিনটা। এটার আলাদা আলাদা মাখরাজ আছে, আলাদা আলাদা মাখরাজ আছে, আলাদা আলাদা বের হওয়ার জায়গা আছে। এবার আসুন, রাল লো জিম আছে না ভাইয়েরা? আপনার এখন মাথায় ঢুকবে, রিপিট হচ্ছে, আপনি জানেন, আমার সাথে শেয়ার হচ্ছে। লাল লো জিম, তিনটে কি একই রকম নাকি আলাদা আলাদা? আরে ভাই, বর্তমানে তো নোক্তা আছে, কিন্তু আমার নবী জামানায় নোক্তা ছিল না। এটা আমার আল্লাহ দয়া করেছেন, জের জবরও ছিল না, নোক্তাও পরবর্তীতে দেওয়া হয়েছে। এগুলো কে কি দিয়েছেন এগুলো আমাদের এন্ট্রি আছে। তা আমার বন্ধু, এই যে লো লাল থা জিম আলাদা আলাদা পাত পাত মাখরাত
হরফ 17, হরফ 29, মাখরাজ 17। এই 17টা স্থান থেকে বাংলার জন্য আপনাকে প্রশ্ন করা হবে না, ইংরেজির জন্য প্রশ্ন করা হবে না, ভূগোলের জন্য প্রশ্ন করা হবে না, ইতিহাসের জন্য প্রশ্ন করা হবে না, কেমিস্ট্রির জন্য প্রশ্ন করা হবে না। পৃথিবীর জগতের সকল কিতাব বাতিল হয়ে যাবে। বান্দা যখন কবরে যাবে, কবরের ভাষা জান্নাতি, আল্লাহর ভাষা জান্নাতি, হাসরের ভাষা জান্নাতি, নবীর ভাষাও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে প্রশ্ন করা হবে কোন ভাষায়? কোন ভাষায়? এই জন্য তো আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনার কোনো ভাষা তো সাজা যাচ্ছে না। কবরে যাচ্ছেন, মার রব্বুকা, মা দিনুকা, মান নাবিয়ুকা। আপনি যদি জানেন বলবেন হুয়ান নাবিয়্যি ওয়া শাফিঈ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না জানলে লা আদরি, লা আদরি, লা আদরি, আফসোস না। যার ভিতরে নামাজ যিনি এনেছেন ওনার প্রেম নাই, কোরআন যিনি এনেছেন ওনার প্রেম নাই, উনি নবীকে সামনে থাকলেও চিনতে পারবে না। আর যার ভিতরে প্রেম আছে উনি দেখে দেখে বলবে উনি হচ্ছেন আমার রহমতের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের প্রেম মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে জারি করে দেন। জোরে বলুন আমিন। আম্মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।